রেসিং সাইকেল যারা কেনা, রেসিং সাইকেল বলতে বোঝানো হয় হচ্ছে নন গিয়ার এবং গিয়ার, দুই ধরনের রেসিং সাইকেলই হয়। লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু 20 ইঞ্চি লেখা আছে, 20 ইন্টু 2 পয়েন্ট সামথিং, মানে 20টাই হচ্ছে এখানে মেন। এটা হচ্ছে 26 ইঞ্চি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেটেরিয়ালসের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর সাইকেল এগুলোতে হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেক কমেন্ট করেন ভাই, আমি যেহেতু মোটামুটি সাইকেলের অনেকগুলো ভিডিও করেছি, তো আজকে আপনাদের জন্য কোনো সাইকেলের রিভিউ করতেছি না। আজকে আমরা আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বলতে পারেন যে একটা গাইড ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে বাংলাদেশে প্রচলিত কি কি সাইকেল রয়েছে। যেমন বাংলাদেশে দেখা যাচ্ছে 6, 7, 8টা ক্যাটাগরির সাইকেল রয়েছে, এবং কি কি ক্যাটাগরির সাইকেল হয়, একটা সাইকেল থেকে অন্য সাইকেলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আজকে এই ভিডিওতে থাকবে। আর আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে স্পন্সর করেছে ফাইজার সাইকেল সেন্টার। আমাদের সাথে রয়েছেন সজীব ভাই। যে কোনো ধরনের সাইকেল প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজে, স্ক্রিনে দেখানো নাম্বারে। আর আজকের এই ভিডিওতে হচ্ছে সজীব ভাই হেল্প করবে। আশা করি ভাই একদম নিরপেক্ষ থাকবেন তো ইনশাল্লাহ। আমাদের আসলে নিরপেক্ষ ছাড়া কোনো উপায় নেই। মূলত আমি সাইকেল হচ্ছে অন্যদের সাইকেলগুলো আমি সেল করি। এখানে আমার কাছে আপনি সব ধরনের সাইকেলই পাবেন, এখানে নিরপেক্ষ ছাড়া কোনো উপায় নেই। নিরপেক্ষ থেকে সবচেয়ে বড় কথা, একটা কাস্টমার সে যাতে বেনিফিটেড হয় সাইকেল কেনার ক্ষেত্রে, সে যাতে কিছু জানতে পারে, সেই জায়গাটা থেকে আজকে আমি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। আমি আমার মতন করে চেষ্টা করব, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ভিউয়ার্স, আমরা আজকে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আপনি সাইকেল কিনে আমি মনে করি আর ঠকবেন না। এরকম ভাবে হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর এরকম সকল ভিডিওর আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চাইলে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সাহায্য করব প্রথমত সাইকেল সম্বন্ধে। আজকে যতটুকু পারি দিব, সামনে আরও থাকবে, এপিসোড আসবে। সেক্ষেত্রে আমরা সাইকেলের প্রথম যে জিনিসটা ভেরিয়েশন হিসেবে তুলে ধরি, সেটা হচ্ছে সাইকেলের সাইজ। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সাইকেলটা হচ্ছে 16 ইঞ্চি সাইজ। যাদের বাচ্চার বয়স হচ্ছে 4, 5, 6, 7 অ্যাভেলেবেল, এই পর্যন্তই তারা এই 16 ইঞ্চি সাইকেলের, এখানে কিন্তু সুন্দর করে লেখা থাকবে এই জায়গাটাতে 16 ইঞ্চি। এই কথাটা লেখা দেখলেই বুঝতে পারবেন যে এটা 16 ইঞ্চি চাকা, এটা 16 ইঞ্চি একটা সাইকেল, ঠিক আছে? এটা আপনাকে সহজ হবে। তো এই সাইকেলগুলোতে সাধারণত সাপোর্ট চাকা দেওয়া থাকে, বাচ্চারা চালাতে যাতে সহজ হয়, এই ধরনের সমস্ত অনেক সাইকেল, আবার এখানে হেলনাও দেওয়া থাকে। তো এই ধরনের সাইকেলটা আপনার বলা হয় 16 ইঞ্চি সাইকেল। এখন যে সাইকেলটা দেখাচ্ছি, এই সাইকেলটা হচ্ছে 12 ইঞ্চি। আমাদের শিশু বাচ্চা যারা একদম প্রথম স্টেপে সাইকেল চালায়, তাদের জন্য হচ্ছে 12 ইঞ্চি সাইকেল ইউজ করবে। 12 ইঞ্চি সাইকেলটাও বোঝার জন্য সহজ উপায় থাকবে, এখানে একটা 12 দিয়ে ইন্টু দেওয়া থাকবে। দেখেন এখানে দেখা যাচ্ছে 12 ইন্টু 3, এই ধরনের, মানে এটা টায়ারের ব্যাস হচ্ছে 3 এবং চাকার সাইজটা হচ্ছে 12 ইঞ্চি। তো যাই হোক, এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাইকেলটা 12 ইঞ্চি, 14 ইঞ্চি না কত ইঞ্চি, এই জিনিসটা বোঝার জন্য এটা দেখতে পারবেন। এই সাইকেলগুলো সাধারণত অনেক সুন্দর হয়, কারণ এগুলোতে বাস্কেট থাকে, হেলনা থাকে, খুব সুন্দরভাবে সাপোর্টিং চাকা থাকে, বাচ্চা যাতে পড়ে না যায়, এবং খুব ইম্পর্টেন্ট কিছু কালারও থাকে যাতে কিনা আপনার বাচ্চা পছন্দ করতে পারে। আমরা যে সাইকেলটা আপনাদেরকে দেখাবো, এই সাইকেলটা হচ্ছে 20 ইঞ্চি একটা সাইকেল। 7, 8, 9, 10 এই টাইপের যারা বাচ্চা আছে, যাদেরকে আসলে 7 বছর থেকেই চিন্তা করবেন, তাদের জন্য এই সাইকেলগুলো ইউজ করবেন। এই সাইকেলটার সাইজকে বলা হয় হচ্ছে 20 ইঞ্চি। আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু 20 ইঞ্চি লেখা আছে, 20 ইন্টু 2 পয়েন্ট সামথিং, মানে 20টাই হচ্ছে এখানে মেন। এটা দেখলে বুঝতে পারবেন এই সাইকেলটা মূলত 20 ইঞ্চি একটা সাইকেল। এই সাইকেলগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েশন হয়, এটা অ্যালুমিনিয়ামেরও হয়, স্টিলের হয়। আর এই সাইকেলটা সাধারণত আমরাও চালাইলেও কিছু হবে না, এই টাইপের একটা সাইকেল। এগুলোতে প্রয়োজন মোতাবেক আপনি সাপোর্ট চাকা লাগাই নিতে পারবেন, যাতে আপনার বাচ্চা পড়ে না যায়। এই ধরনের এই সিস্টেমগুলো আপনারা করে নিতে পারবেন। সিট কিন্তু অটোমেটিকলি আপডেট করা যায়, এবং সবচেয়ে মজার বিষয় হলো কি, সাইজ অনুযায়ী আপনার বাচ্চার সাইজ অনুযায়ী এটা বড় ছোটও করা যায়। হ্যাঁ, আমি কোনো কোম্পানিকে এখানে আসলে প্রেজেন্ট করছি না, আমি মূলত আপনার প্রয়োজনীয় যে সাজেশনগুলো দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। তাও তো বুঝতেই পারছেন, টায়ারগুলো মোটা হলে ভালো হবে, সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করবেন। রংটা কি উঠে যাবে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। এবং দেখেন এটা কিন্তু অটোমেটিক সিস্টেম থাকে, এগুলো চাপ দিয়ে আস্তে করে বসাই দিলে এই সিট আর নড়বে না। এগুলো হালকা একটু ঘাড় লস করে বড় করা যায়, এখানে ঝুড়ি ইউজ করতে পারবেন, সব ধরনের অপশন দেওয়া থাকে। এখনকার বাচ্চাদের সব সাইকেলেই সাধারণত এগুলো থাকে। এগুলোর ভিতর কিছু ভেরিয়েশন থাকে, পরবর্তী ভিডিওতে আমরা এই ভেরিয়েশনগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। 20 এক হিসেবে অ্যাডাল্ট সাইজও বলা যায়। অ্যাডাল্ট সাইজ কেন বলা যায়, আমরা যারা বড় বয়সে বড়, বাট লম্বায় হাইটে 5 ইঞ্চির নিচের দিকে যারা থাকি, তাদের জন্য মূলত এই সাইজটা হচ্ছে 10, 12, 13, 14 এরা যারা আছে, তারা সাধারণত এই সাইজটা চালাতে চায়। এই বয়সের বাচ্চারা অনেক বড়ও হয়ে যায়, অনেক একটু ছোটও থাকে, বা 8 বছরের বাচ্চা যখন অনেক বেশি বড় হয়ে যায়, 9 বছরের 10 বছরের বাচ্চা, তারা কিন্তু 24 ইঞ্চি অ্যাভেলেবেল ইউজ করতে পারে। এটা অনেকগুলো ভেরিয়েন্ট হয়, সেটা না আসলে মূলত আমি সাইজটা বোঝাতে চাচ্ছি। তো এই সাইজের সাইকেলগুলো 24 ইঞ্চি বলা হয়। এখানে আপনি টায়ার দেখলে বুঝতে পারবেন, এখানে লেখা আছে দেখেন একটু, এখানে দেখেন 24 ইন্টু 2.10। এটা টায়ারের ব্যাস হচ্ছে 2.10 এবং হচ্ছে 24 ইঞ্চি এখানে দেওয়া যায়, বোঝা যায়।
তাই এই ধরনের সাইকেলগুলো সাধারণত এই টাইপের বাচ্চারা চালাতে পারবে। আর এটা অনেকগুলো ভেরিয়েন্ট হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা হচ্ছে 26 ইঞ্চি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেটেরিয়ালসের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর সাইকেল এগুলোতে হয়ে থাকে, বিভিন্ন দামের, অনেক দামের, কম দামে হয়ে থাকে। তো 26 ইঞ্চি মূলত অ্যাডাল্ট সাইজ, যারা কিনা একটা পরিপক্ক মাপে চলে আসে তাদের জন্য এই সাইজটা ইউজ করতে পারবেন তারা। আপনার বাচ্চা যদি একটু মোটামুটি বড় হেলদি হয়ে যায় তখনই আপনি এই সাইজটা তাদের জন্য দিতে পারবেন। আনলিমিটেড টাইম পর্যন্ত এই সাইকেলটা চালানোর সুযোগ থাকে। তো 26 ইঞ্চি সাইকেলের চেনার উপায় হচ্ছে আপনার টায়ারে কিন্তু সুন্দর করে লেখা থাকবে 26 ইঞ্চি সামথিং, এরকম একটা কথা লেখা থাকবে, দেখেই বুঝতে পারবেন। আপনার বাচ্চার বয়স যদি 12 বছর আপ হয়ে যায় তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তার জন্য আসলে 26 ইঞ্চি প্রয়োজন আছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর রেইনবো সাইন। যারা কিনা ইসলামিক প্রোডাক্ট কিংবা যে কোনো ধরনের ইসলামিক বই কিনতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য থাকবে এক্সট্রা 5% ডিসকাউন্ট এবং 1500 টাকার ওপরে ফ্রি ডেলিভারি। তো আজই যোগাযোগ করুন তাদের সাথে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে। সেকেন্ড ক্যাটাগরির ক্ষেত্রে হয় হচ্ছে প্রথমত বাংলাদেশে যেটা একটা ভজগরল হয়ে আছে, সেখানে হচ্ছে মাউন্টেন বা এই টাইপের যে কথাগুলো বোঝানো হয় সেই সব ক্ষেত্রে অ্যাভারেজ করে একটা সাইকেল হচ্ছে এমটিবি বাইক, যেটা বলা হয় মাউন্টেন সাইকেল। তা মাউন্টেন সাইকেলের ক্ষেত্রে আপনারা আমার কাছে একটু দেখেন, মাউন্টেন সাইকেল বলতে আপনি জেনারেলি এই ধরনের সাইকেলগুলোকে, এই ফ্রেমটার কোয়ালিটি যে সাইকেলগুলো আছে এগুলো কিন্তু মাউন্টেন সাইকেল। এটা ভ্যালুস কোম্পানির হতে পারে, ফনিক্স কোম্পানির হতে পারে, অন্য অন্য কোম্পানির হতে পারে। এই ক্যাটাগরির সাইকেলকে বলা হয় হচ্ছে মাউন্টেন সাইকেল। আচ্ছা, মাউন্টেন সাইকেলের কিছু ভেরিয়েশন আছে, যেমন এখানে একটা হচ্ছে ডার্ক ফ্রেম বলা হয়, এটাকে বলা হয় ডার্ক ফ্রেম, ঠিক আছে। এই একটা ফ্রেমের কোয়ালিটি ইউজ করা হয় মাউন্টেন সাইকেলে, একটা কোয়ালিটি, এটাকে আবার স্ট্যান্ড মোডের সাইকেলও বলা যায়। আচ্ছা, যারা স্ট্যান্ড করতে চান তারা কিন্তু একটু কাত হলে হয় কি তাদের এই ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। আবার এই স্ট্যান্ড মোডের সাইকেলগুলো এখান থেকে এইভাবে সোজা হয়ে আসে, আমাদের এদিকে তেমন একটা অ্যাভেলেবেল না, তবে আমি আপনাদের জানার সুবিধাতে বললাম একদম অ্যাভেলেবেল, এদিক দিয়ে নেমে এই পর্যন্ত কোনাকুনি চলে আসে, ওটাও স্ট্যান্ড মোডেরই একটা সাইকেল। এটা একটা সাধারণ স্ট্যান্ড মোডের একটা সাইকেল, ওটা হচ্ছে রিয়েল স্ট্যান্ড মোডের একটা সাইকেল। আচ্ছা, এগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাকে আমি মাউন্টেন সাইকেলগুলো দেখালাম। এছাড়া হয় হচ্ছে সাইকেলের মধ্যে আমাদের কাছে আসেন, এখানে হচ্ছে রেসিং সাইকেল হয়। তা রেসিং সাইকেল যারা কিনা, রেসিং সাইকেল বলতে বোঝানো হয় হচ্ছে নন গিয়ার এবং গিয়ার, দুই ধরনের রেসিং সাইকেলই হয়। এটাকে বলা হয় রেসিং, এটা আপনার চাকাগুলো চিকুন হবে, রেসিং সাইকেল, রেসিং সাইকেলের চাকাগুলো চিকুন হবে। এটা গিয়ারও হয় প্লাস হচ্ছে গিয়ার ছাড়াও হয়, হ্যাঁ, এটা গিয়ার ছাড়াও হয়, গিয়ার সহ হয়। রেসিং সাইকেলগুলো আপনি আমাদের কাছে, রেসিং সাইকেলের হচ্ছে যেই ধরার ইয়েটা মানে একটু এটা সোজাও থাকে, অনেক সময় হ্যান্ডেল সোজাও চাইলে আপনি নিতে পারবেন, তবে এই ক্যাটাগরির সাইকেলকে বলা হয় হচ্ছে রেসিং সাইকেল। আচ্ছা আচ্ছা, এখন এইদিকে চলে আসেন, আমরা এখন দেখাবো হচ্ছে ফ্যাট বাইক। এটা একটা আলাদা আর একটা কোয়ালিটির সাইকেল, এই সাইকেলটাকে বলা হয় হচ্ছে ফ্যাট বাইক। এটা চাকাগুলো মোটা হয়, এই সাইকেলগুলোর চাকাগুলো তুলনামূলকভাবে অনেক মোটা হবে, বাইকের মতন হয়ে থাকে। আবার মাউন্টেন সাইকেলের আরেকটা ভেরিয়েশন হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে হুন্ডা রিং এর এই সাইকেলগুলোকে বলা হয় হচ্ছে হুন্ডা রিং এর সাইকেল। এটা কিন্তু মাউন্টেন সাইকেলের ভিতরে অ্যালুমিনিয়ামের রিং দিয়ে তৈরি করা, এটাকে বলা হয় হচ্ছে হুন্ডা রিং এর একটা সাইকেল। তা যারা কিনা স্পোক থাকবে না, স্পোকলেস, মানে স্পোকলেস যেটাকে বলা হয়, আর স্পোক সহ একটা। তো দুইটা সাইকেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন যে সাইকেলটা দেখাচ্ছি এটা হচ্ছে হোল্ডিং বাইক, অনেকে আবার হোল্ডিং বাইক বলছে। এটা কিন্তু মাউন্টেনের আন্ডারে, এটা কিন্তু মাউন্টেনের আন্ডারে, এটা হচ্ছে মাউন্টেন সাইকেল বলা হয়। এই মাউন্টেন সাইকেলের ভিতরে হোল্ডিং বাইক, এটা ডাবল সাসপেনশন সহ, এটা ভাঁজ করা যায়, গিয়ার নন গিয়ার সব ধরনের হয়। এটা স্পোক সহ একটা হয়, স্পোক ছাড়া একটা হয়, এটা অ্যালুমিনিয়ামের রিং সহ একটা হচ্ছে স্পোক সিস্টেমেও আছে, প্লাস হচ্ছে এটাতে ডাবল সাসপেনশনও হয়, সিঙ্গেল সাসপেনশনও হয়। এ ধরনের অনেকগুলো ভেরিয়েশন এই সাইকেলগুলোর মধ্যে থাকে। তা এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি ভিত্তিক বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা গিয়ার মোডেও হয়, গিয়ার মোড ছাড়াও হয়। তো এই ধরনের সাইকেলগুলো আমাদের কাছে, আমাদের দেশে অ্যাভেলেবেল। এছাড়া আমি একটা জিনিস বলি, ট্রেডিশনাল সাইকেল, যেটাকে বলা হয় হচ্ছে ট্রেডিশনাল মোড। এই সাইকেলটাকে বলা হয় হচ্ছে ট্রেডিশনাল সাইকেল, এটা বাংলা সাইকেলও বলে অনেকে। এই সাইকেলটাকে আবার আরেকটা কেটে বলা হয় হচ্ছে ট্রেডিশনাল জায়গা, যারা কিনা খুব হার্ড কাজ করে বা খুব বেশি একটা কাজ করাতে চায় না, খুব পছন্দের অনেকের মধ্যে। এটা ইন্ডিয়ান কোম্পানির হয়, বাংলাদেশি কোম্পানির হয়, ভিন্ন ভিন্ন কোম্পানির হয়। এই হ্যান্ডেলগুলোকে বলা হয় হচ্ছে ট্রেডিশনাল সাইকেল। বাংলা সাইকেলও বলা হয়, ট্রেডিশনাল সাইকেলও বলা হয়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সাইকেলের ভিতর ম্যান ওম্যান। আপনার সেই ক্ষেত্রে এই সাইকেলগুলোকে বলা হয় হচ্ছে ওম্যান, মানে মেয়েদের সাইকেল। এই সাইকেলগুলো ডিফারেন্ট হচ্ছে, মেয়েরা আমাদের মতন করে পা উঁচু করতে পারে না ন্যাচারালি, তাদের জন্য এখানে ব্লাঙ্ক থাকবে। এই সাইকেলগুলোকে বলা হয় ওমেন সাইকেল, মানে মেয়েদের। আমরা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একদম সাধারণ পর্যায় থেকে শুরু করেছি, পরবর্তীতে আপনারা আরও যে কোশ্চেনগুলো থাকবে কঠিন ডিটেলসে করে দেবো। সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি, যেমন এটা জেমস আর এটা হচ্ছে আপনার ওমেন, মেয়েদের জন্য। জি জি, এগুলোর মধ্যে গিয়ারও হয়,
নন গিয়ারও হয়, দুইটা ভেরিয়েশনই হয়। সাথে হচ্ছে ইয়েতে থাকবে হচ্ছে সাপোর্ট, অনেক সময় এগুলো থাকে, অনেক সময় এগুলো থাকে না, সবাই সব কিছু চালাতে পারে, কমন হচ্ছে এই জিনিসগুলো। তাই ঠিক আছে, এই ছিল আজকের মতন আপনাদেরকে হালকা সাহায্য করার মতন যতটুকু করতে পারলাম করলাম। ইনশাল্লাহ নেক্সটে আরও সুন্দর করে কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এবং সাজেশনমূলক ভিডিও সবসময় আমার তরফ থেকে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আমাদের সাইকেল পরিচিতি সিরিজের প্রথম ভিডিও। আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে সাইকেল সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন আছে আমরা একটা সিরিজ করতে যাচ্ছি। দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করবো একটা করে সাজেশনমূলক ভিডিও দেওয়ার জন্য, যাতে করে সাইকেল সম্বন্ধে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে না, আপনি বাসায় বসে এই ভিডিও দেখে সাইকেলের এক্সপার্ট হয়ে যাবেন। আপনি দোকানে বা যেখান থেকে সাইকেল কিনুন না কেন ঠকে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।